আজকের ক্লাস নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 9.1-এর ত্রিকোণমিতির অঙ্ক 2, 3, 4, 5 নম্বর অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে কিছু সূত্র জানতে হবে। তো এই সূত্র সম্পর্কে আমি কিছু ধারণা দিব। তো মনে করি এই একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ। তো এটার আসলে আমাদের চিন্তা হবে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব। তো আমরা আসলে এটা আমরা জানি যে 90 ডিগ্রি অর্থাৎ 1 সমকোণ, আর থিটা বা কোণ আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। তো যদি এটা থিটা কোণ হয় তাহলে লম্ব হবে বিসি, আর ভূমি হবে এবি, আর অতিভুজ এসি। আর থিটা যদি সি হয় তাহলে লম্ব হবে এবি, ভূমি হবে বিসি, অতিভুজ হবে এসি। তো সেক্ষেত্রে আমরা যদি থিটা এ ধরি বা সি ধরি তাহলে আমরা সেটা ধরতে পারি। থিটা এ ধরলাম, তো থিটা যদি এ হয় তাহলে বিসি হবে লম্ব, এবি হবে ভূমি, আর এসি হবে অতিভুজ। তাহলে এটা হলো অতিভুজ, এসি অতিভুজ, বিসি লম্ব, ভূমি এবি। এখন সাইন থিটা, মানে এটা থিটা হলে এটা লম্ব হবে। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। কোসেক থিটা সমান সাইন থিটাকে জাস্ট উল্টায় দিলেই কোসেক থিটা পাবো। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ। কস থিটার বিপরীত হলো সেক থিটা। তাহলে জাস্ট কসকে উল্টায় দিব, অর্থাৎ অতিভুজ উপরে দিব, ভূমি নিচে দিব, তাহলেই হয়ে যাবে অতিভুজ আর ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কট থিটা ট্যান থিটার উল্টা বিপরীত, তাহলে কট থিটা ইকুয়ালস টু ভূমি উপরে নিচে লম্ব, ভূমি বাই লম্ব। এই 6টা সূত্র দিয়ে 2, 3, 4, 5 নম্বর অঙ্ক করা লাগবে। তো আরও একবার বলে দিই, যদি থিটা এটা হয়, এ যদি থিটা হয় তাহলে লম্ব হবে বিসি, ভূমি হবে এবি, আর অতিভুজ হবে এসি। আর থিটা যদি সি হয় তাহলে লম্বটা উল্টায় যাবে, এবি হবে লম্ব, বিসি হবে ভূমি, এসি হবে অতিভুজ। এটার উপরে নির্ভর করে 2, 3, 4 নম্বর অঙ্ক করতে হবে। আমরা অঙ্ক শুরু করি। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর, এখানে বলছে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এখন এখানে আমরা বি ধরি, এ আমরা এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এক জায়গায় ধরলেই হয়েছে। তো আমরা এখানে এ ধরি, এ বি সি একটা সমকোণী
ত্রিভুজ, এটা হলো সমকোণ। তাহলে যেহেতু এ আছে এখানে এ আছে, তাই আমাদের থিটাটা হবে এটা, তাহলে এটা হবে থিটা, তাহলে এটা হবে লম্ব, বিসি হলো লম্ব, এবি হলো ভূমি, এসি হলো অতিভুজ। তাহলে সাইন এ সমান 3/4, তাহলে সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে 3টা হবে লম্ব আর 4 হবে অতিভুজ। তাহলে লম্ব সমান সমান হলো, তাহলে এটা হবে 3 লম্ব 3 আর অতিভুজ হলো 4। এখন আমাদের দরকার ভূমি, তাহলে ভূমি কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী ফেলব। এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রানুসারে পাই, তাহলে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা তাহলে অতিভুজ এখানে হলো এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব হলো বিসি স্কোয়ার আর ভূমি হলো এবি স্কোয়ার। তাহলে আমাদের কি মান লাগবে, বের করব কি এবি, তাহলে এবিটা বাম পাশে নিব, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, বা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি হলো 4, তাহলে 4 স্কোয়ার, বিসি হলো 3, তাহলে 3 স্কোয়ার, 4 4 16 মাইনাস 3 3 9, তাহলে এটা হবে 7। যেহেতু এটা স্কোয়ার আছে অতএব এবি যদি বের করি তাহলে √7। এখন সাইন এখানে চাইছে কি, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাত বলতে কোসেক, সাইন, কোসেক, সেক, কস, ট্যান, কট এগুলো বের করতে হবে। তাহলে সাইন, তাহলে কোসেক সমান আমরা কি শিখছি, কোসেক এ সমান অতিভুজ, তাহলে এটা ভূমি পাইলাম √7, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত 4 আর লম্ব 3। এখন আমরা বের করব পরের মানগুলা। তাহলে পরেরটা কি, কস থিটা, কস এ সমান, কসের ফর্মুলা শিখেছিলাম কি, যে কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এটা লিখব ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হলো √7 আর অতিভুজ হলো 4, এটা শেষ। তারপরে কি বের করব, সেক এ সমান কসের উল্টা, তাহলে অতিভুজকে উপরে দিব আর ভূমিকে নিচে দিব। তাহলে অতিভুজ কত 4 4 আর ভূমি √7। তাহলে সাইন গেল, কোসেক গেল, কস গেল, সেক গেল, এখন হলো ট্যান এ সমান লম্ব বাই ভূমি। এখানে লিখে দিয়েছিলাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে ট্যান এ লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 3 আর ভূমি √7। তাহলে কট থিটা, কট এ সমান, জাস্ট এটা উল্টায় দিব, তাহলে কি হবে ভূমি
বাই লম্ব। তাহলে ভূমি কত আছে, এই যে ভূমি আছে √7 আর লম্ব 3। এই কয়টাই অ্যান্সার হলো সাইনে তো প্রশ্নে দেওয়া আছে, কোসেকে হলো 4/3 কসে √7/4, সেকে 4/√7, ট্যানে 3/√7, কটে √7/3। এই কয়টা অ্যান্সার। 2 নাম্বার শেষ। এখন করব 3 নাম্বার। 3 নাম্বারও একই নিয়ম, আমরা দেখি কিভাবে করা যাবে। এখন 3 নাম্বার ম্যাথ করব। তো প্রশ্নে দেওয়া আছে, লেখো দেওয়া আছে 15 cot a ইকুয়ালস টু হলো 8। তাহলে এ পাশে গুণ হয়ে আছে, গুণটা ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে লিখব কি cot a ইকুয়ালস টু 8/15। তো আমরা cot a সমান কি জানি, ভূমি বাই লম্ব। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে এটা বসায় দিলে হয়ে যাবে। তো এই মনে করো একটা ত্রিভুজ, এখানে বি দেই, এখানে যদি এ দেই, আর এখানে সি, এ বি সি। তাহলে এটা থিটা ধরলে এটা হবে লম্ব, এটা থিটা ধরলে এটা লম্ব হবে। তাহলে লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তো কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, ভূমি হলো 8। তাহলে এখানে লিখি ভূমি হচ্ছে 8 আর লম্ব কত 15। তাহলে এটা হবে 15 লম্ব। তাহলে অতিভুজটা বের করতে হবে। তাহলে এটা আমাদের বের করতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে দেখব এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রানুসারে তাহলে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার। তাহলে লম্ব কত আছে 15 স্কোয়ার, এবি হলো 8 স্কোয়ার। আমাদের এসি বের করতে হবে, অর্থাৎ অতিভুজই লাগবে। তাহলে 15 স্কোয়ার করলে হয় 225, আর 8 স্কোয়ার করলে হয় 64। তাহলে 225 আর এটা যোগ করো, 4 আর 5 হয় 9, 6 আর 2 8, আর 289। এটাকে রুট করলে হবে এসি সমান রুট করলে হবে √289 সমান হবে 17। তাহলে আমরা অতিভুজ পাইলাম 17। এখন এখান থেকে কি কি বের করতে বলছে, শুধুমাত্র সাইন আর সেকে বের করবা। তাহলে আমরা সাইনের ফর্মুলা কি, সাইন এ সমান, সাইনের ফর্মুলা কি শিখাইছিলাম, লম্ব বাই অতিভুজ। প্রথমে লিখে দিছিলাম যে সাইনে সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে, লম্ব হলো 15, অতিভুজ 17। কি লাগবে, সেক এ লাগবে। তাহলে সেক এ, তাহলে সেক হলো কসের বিপরীত। তাহলে সেক সমান কি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে কত 17, তাহলে 17 আর ভূমি হলো 8। এটা আর এটা অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখন করব 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে, অঙ্কটা পড়তে হবে।
এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হলো সমকোণ। তো আমরা ত্রিভুজটা আগে এঁকে নিব। এখন সি কোণকে কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না, সি কোণটা হতে হবে সমকোণ। এই ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ, তাহলে এটা হবে সি। এখন এ তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, তো আমরা উপরে দিচ্ছি এ সি বি সমকোণী ত্রিভুজ এ সি বি, তাহলে সিটা হলো সমকোণ। তাহলে এ বি হলো 13, অর্থাৎ এটা হলো 13। এখন বিসি হলো 12, বিসি 12, তাহলে এটা আমাদের এখন বের করতে হবে। এবং এবিসি থিটা হলে তাহলে বিটা থিটা ধরতে হবে, এ বি কোনটা থিটা ধরতে হবে। বলে দিছে যে এ বি সি থিটা, এই যে মাঝখানে যেটা থাকে সেটা হয় থিটা, তাহলে বি হবে থিটা, দিয়ে সাইন থিটা কস থিটা ট্যান থিটা বের করতে হবে। তাহলে এটা থিটা ধরলে আমাদের থিটার অপোজিটটা হয় লম্ব, তাহলে লম্ব হবে এসি, তাহলে এটা হলো ভূমি, আর এটা হবে অতিভুজ। এখন এখান থেকে আমাদের বের করতে হবে লম্ব। লম্বটা কিভাবে বের করব? এই দুইটা মান দিয়ে আমাদের লম্ব বের করতে হবে হলো পিথাগোরাসের সূত্র দিয়ে। তো কোশ্চিনে কী দেওয়া আছে? কোশ্চিনে কিছু কোনো দেওয়া নাই, তাহলে লিখতে হবে এ সি বি সমকোণী ত্রিভুজে এই মাঝখানেরটা হয় কোণ, তাহলে এটা হলো সমকোণ পিথাগোরাসের সূত্রানুসারে। তাই আগেই শিখিয়ে দিয়েছিলাম যে অতিভুজ স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার। তো আমাদের লাগবে কি? এসিটা বের করতে হবে। তো এসিটা বাম সাইডে রাখবো, তাহলে এটা পুরোটাই এ পাশে নিয়ে আসি, এখানে বা দেই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার। তাহলে এসিটা বাম পাশে রাখবো, এসি স্কোয়ার। আর এটা জানো যে বাম পাশ থেকে ডান পাশে গেলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে হলো এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন আমরা মানটা বসিয়ে দিব। এ বির মান হলো 13 স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 13 আর 13 স্কোয়ার করলে হয় 169, এটা হবে 144। তাহলে এটা বিয়োগ করলে 4 আছে কত হলে 9, 5, আর এটা হবে 2, তাহলে 25 হয়। তাহলে এসি স্কোয়ার আছে, তাহলে এটাকে রুট করব, রুট 25 করলে পাবো কত? 5। তাহলে আমরা ভূমি পাইলাম 5। এখন আমরা এই তিনটা মান বের করে ফেলব। সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এসি আর অতিভুজ হলো এবি। তাহলে এসি কত পাইছি? 5, আর এবি কত পেয়েছি? 13। এটা হয়ে গেল। তারপরে বের করব কস থিটা। কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এটা বিসি, অতিভুজ হলো এবি। তাহলে বিসি কত? 12, আর অতিভুজ 13। এবার ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি? লম্ব হলো এসি আর ভূমি হলো বিসি। তাহলে এসি হলো 5 আর বিসি হলো 12। এটা অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার করব 5 নাম্বার, 5 নাম্বার ম্যাথটায় কী বলা আছে দেখো, যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ কস এ ইকুয়ালস টু 3/4 এর
সত্যতা যাচাই করো। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করব যেটা বি কোণটা হবে সমকোণ। এখন এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। তো বি এখানে কি দিব, এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে এটা সমকোণ হতে হবে, এটা অবশ্যই বি হতে হবে। আর এ পাশেও দেওয়া যাবে, এ পাশেও, ইচ্ছা তোমার। এখন যে পাশে দাও ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে। এখন তাহলে এ এখানে দিলাম আর এখানে সি দিলাম। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে tan a সমান √3 দেওয়া আছে। তো tan a, তাহলে এটা হলো থিটা, যেহেতু এ দেওয়া আছে, a ইকুয়ালস টু √3। তো আমরা √3 tan a সমান কি জানি, যে লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে √3 না হয় লম্ব হলো, তাহলে ভূমি কি হবে, ভূমি, তাহলে এটার নিচে মনে মনে আমাদের একটা 1 থাকে, এটা হবে ভূমি, এই 1টা হয়ে যাবে ভূমি। তো লম্ব এখানে কি, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে ভূমি লম্ব, তাহলে লম্ব হলো এটা, বিসি হলো লম্ব, তাহলে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ এসি। এখন যেহেতু লম্ব তাহলে √3, তাহলে √3 হবে এইটা আর ভূমি হবে 1 হলো ভূমি। এটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্র দিয়ে, যে এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার, ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার। তো যেহেতু আমাদের এসি লাগবে তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন এটা কি করব, যে বিসির মানটা বসিয়ে দেই। বিসির মান হলো √3 স্কয়ার আর এবির মান, এবি হলো 1, তাহলে 1 স্কয়ার। তাহলে এটা হলো 4, 3 হবে আর এটা 1 স্কয়ার মানে 1, তাহলে এটা হয় 4। অতএব এসি ইকুয়ালস টু √ওভার করব 4, তাহলে কত 2 পাবো। তাহলে আমরা অতিভুজ কত পাইলাম, 2। এখন আমাদের বের করতে, এটা প্রুভ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইড লিখি যে √3 sin a cos a সমান 3/4, এটা প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড √3 sin a cos a, তাহলে √3টা ঠিক থাকবে। এখন সাইন এ সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি বিসি আর অতিভুজ হলো এসি, তাহলে এটা লিখব বিসি আর এটা এসি। আর cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এবি আর অতিভুজটা হলো এসি। এখন মান বসিয়ে দিই, √3 ইন্টু বিসির মান কত, √3, √3 আর এসি মান কত, এসি হলো 1, না এসি হলো 2, ত্রিভুজ 2। এবি কত, এবি হলো 1 আর এসি হলো 2, তাহলে √3 গুণ করলে √3 ইন্টু √3 মানে হলো স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেলে হয় 3, তাহলে উপরে হলো 3 আর 2 দুগুণে 4 সমান সমান, এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রুভড। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় বারবার ভিডিওগুলো দেখবা, তাহলেই বুঝতে পারবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।